আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতেই টান টান উত্তেজনা। আমার মনে হয় পৃথিবীর সে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধ পর্যন্ত কোথাও উত্তেজনার, মানুষের আগ্রহের কোনো কমতি নাই এই ইরানের বিষয়টা নিয়ে। খুবই স্বাভাবিক এটা। কারণ আমেরিকার মতন একটা পরাশক্তি যখন তাদের সমস্ত শক্তি নিয়ে একটা ইরানের মতন একটা দেশকে একেবারে চতুর্দিক থেকে মনে হচ্ছে যেন গলা টিপে ধরার চেষ্টা করতেছে, সেই মুহূর্তে মানুষের মাঝে উত্তেজনা, আহ, আগ্রহ, উদ্দীপনা, ভয়, আতঙ্ক বিরাজ না করাটাই বরং অস্বাভাবিক। তো সকালবেলা উঠে বলি তো যে মনে হয় আজকেই লাগবে, এই রাতটাই শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাচ্ছে, ইরান ধ্বংস হয়ে যাচ্ছে, আর সমস্ত পরমাণু বোমা দিয়ে ধ্বংস করে দিচ্ছে, এরকমই একটা বিষয়। তো আপনাদেরও তো সবারই তো সেই একই অবস্থা, মনের অবস্থা। আমি এই সকালবেলা এখন 7টা 8টা বাজে, তাই কিছু বলতে আসলাম। আবার ওখানে যে বন্দর আব্বাসে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটছে, তার খবরাখবর যতটুকু জানলাম তাতে দেখলাম যে ওই ভবনটা, কেউ বলতেছে যে আইআরজিসির একটা ভবন ছিল, সেখানে 2টা ফ্লোর ধ্বংস হয়েছে, একজন মানুষ মারা গেছে, বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সো আসলে টোটাল বিষয়টা যদি বুঝতে হয় আমার দৃষ্টিতে, আমি যতটুকু বুঝছি আর কি, দেখেন, এই যে ইহুদি জাতি, যে ইসরায়েল, এদের বিষয়ে পবিত্র কোরআনে অনেক অনেক আয়াত আছে, এদের বিষয়ে অসংখ্য বর্ণনা আছে। এরা বরাবরই বুদ্ধিমান, চালাক জাতি। স্বয়ং খোদা তাআলা বলতেছেন আয়াত নাম্বার বাকারা 47-এ, একটা আয়াতের কথাই আমি বলতেছি, হে বনি ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদের এই পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার দান করেছিলাম অন্য সমস্ত কিছুর উপরে। বুঝতেই তো পারতেছেন, তার মানে সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জাতি হিসাবে এদেরকে তৈরি করেছিলেন। আসলেই তো এরা অনেক বুদ্ধিমান, কিন্তু বিষয়টা হলো, আবার এই কোরআনেই আছে, অসংখ্য আয়াতে আছে, তারা এতটাই নাফরমান, এতটাই অকৃতজ্ঞ, এতটাই ধূর্ত, এতটাই ওয়াদা ভঙ্গকারী, এতটাই মোনাফিক, তার বলে শেষ করা যাবে না। অত্যন্ত চরমভাবে কুচক্রী। এবং এদের ইতিহাস আপনারা কম বেশি জানেন, সেই জার্মানিতে কি হয়েছিল, গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ, বিভিন্ন সময় কি আচরণ এদের সাথে করা হয়েছে, কেন এরা উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে, 3000 4000 বছরের পুরনো একটা জাতি, কেন তাদের একটা নিজস্ব আবাস ভূমি হলো না। আর সে বিষয়ে কথা বলতে গেলে দিনের পর দিন কথা বলা যাবে। আপনাদের যাদের আগ্রহ আছে, আপনারা এ বিষয়ে কোরআনে, কিতাবে, বিভিন্ন বই পুস্তকে ইহুদি জাতি সম্পর্কে জেনে নেবেন, এটাই আমার বিনীত অনুরোধ। যাই হোক, এর আগে আমি বহুবার বলছি, আজকের এই বিশ্বের, এই যে আমি মোবাইল দিয়ে কথা বলতেছি বা ল্যাপটপ ইউজ করতেছি, এই যে মিডিয়া কথা বলছি, মিডিয়া ইউজ করতেছি, আপনারা জানেন কি যে কোন জিনিসটা তারা নিয়ন্ত্রণ করে না? বলতে পারেন? একটা কমেন্টস করে জানাবেন। এভরিথিং দে কন্ট্রোল, যেখানে যেখানে কন্ট্রোল করার দরকার। তার এতটাই বুদ্ধিমান, তারা জানে যে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হলে আসলে কোন জায়গাটা নিয়ন্ত্রণ তাদের হাতে থাকতে হবে। বলছি আমি এর আগেও বহুবার যে তারা সেই সময় সারা পৃথিবীতে রাজা বাদশাদের এই যে ব্যাংকিং সিস্টেম, এই যে টাকা পয়সা মনিটারি সিস্টেম, ব্যবসা বাণিজ্য, ক্রেডিট, ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টিং ম্যাকাউন্টিং, যা কিছু আছে ওরাই সৃষ্টি করছে। সো ওরা এই রাজা বাদশারা তো অভাব অনটন হয়, রাজার ভান্ডারও তো ফুরাইয়া যায় কখনো কখনো, যুদ্ধ বিগ্রহ তখন তো এখনো যেমন যুদ্ধ বিগ্রহ আছে, এটা আগেও ছিল। যার মন চাইতো যা, সেটাই সে করতো, সেটাই সে দখল করতো। এই মানবিকতা বলেন, যত নিয়ম কানুন বলেন যুদ্ধের, এগুলো তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন। কিছু নিয়ম কানুন, শিষ্টাচার, ইত্যাদি ইত্যাদি, যে বিরুদ্ধদের আঘাত করা যাবে না, শিশুদের মারা যাবে না, ফসল পোড়ানো যাবে না, জীবজন্তু মারা যাবে না, অনেক অনেক কিছু, বন্দীদের সাথে কি ধরনের আচরণ করতে হবে,
বন্দীদেরকে তো জামায়ের আদরে রাখছে ইসলাম, পড়বেন জানবেন। যাই হোক, কিন্তু এই জাতিটা এরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। আপনাকে এখন যা বলবে পরক্ষণেই তার উল্টাটা করবে। সো আজকে আপনাদেরকে বুঝতে হবে যে সবচেয়ে মজার যেটা ঘটনা, আপনি জানেন যে আমেরিকাতে নির্বাচন করতে গেলে আসলে বিলিয়ন বিলিয়ন ডলার লাগে। এই নির্বাচনী তহবিল কারা দেয়? জনগণ দেয়। তার ভিতরে সবচেয়ে বেশি বলছি, রাজা বাদশাদের নিয়ন্ত্রণ করতো তারা আগে। তারা বিভিন্ন সময় টাকা তাদেরকে, রাজা বাদশাদেরকে সাহায্য করত, লোন দিত, এখনো তাই করে। এই নির্বাচনী তহবিল তারা দেয়। সুতরাং প্রেসিডেন্ট নির্বাচন হলে সে তো ওদের কথাই উঠবস করবে, এটা খুবই স্বাভাবিক কথা। ওরা নীরবে সব গুটি চালে, ওরা নীরবে রশি টানে সময় মতো। আসলে আমেরিকাতে আমেরিকাকে চালায় এই ইহুদি সম্প্রদায়। তো বড় বড় ব্যবসা যত আছে, আমি চাকরি করছি তো এদের সাথে, সব এরা নিয়ন্ত্রণ করে, স্বীকার করার কোনো উপায় নেই। সো এখন যে ঘটনাটা ঘটতেছে এটা আমি সচক্ষে দেখি নাই, বাট আমি বলতেছি যে ওই ছোট্ট দেশটি যেটা একটা ঠিকানা ওদেরকে বানাই দেশে, সেই ৩,০০০ বছরের পরে কোনো রকম অবৈধভাবে, ওই দেশটি স্বাভাবিক কথাই ইহুদিদের প্রতি থাকবেই, সমবেদনা থাকবেই, তো এটাই তো ন্যাচারাল। ও তো একা এখন ইরানকে শায়েস্তা করতে পারবে না। একটাই মাত্র মুসলিম দেশ যেটা ওর অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ওখানে বৈধ হাজার হাজার বছরের বাসিন্দা যাদের পৈতৃক সম্পত্তি, তাদেরকে উৎখাত করে তারা একটা রাষ্ট্র বানাইছে। তো তাদের জন্য একমাত্র ইরানেই কিছু কথা বলে। তো তাকে শায়েস্তা ওই ছোট্ট দেশটার পক্ষে করা একা সম্ভব না। তারা প্ররোচিত করতেছে আমেরিকাকে যে তুমি এদেরকে ধ্বংস করে দাও, এদের পরমাণু শক্তি ধ্বংস করে দাও, এদেরকে নিশ্চিহ্ন করে দাও, ইত্যাদি ইত্যাদি। সেই চাপের জন্য এটা করতেছে। তো ইরান এত খালি ট্রাম্পও হেসিডেট করতেছে যে আসলে ওদের সাথে যদি দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে জড়ায় তাহলে তাদেরও ক্ষতি হবে, তার আভ্যন্তরীণ সমস্যা হবে। এমনিতেই তো ডেইলি সমস্যা হচ্ছে, ওখানে গন্ডগোল হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, তার বিরুদ্ধে তাকে ইমপিচ করার চেষ্টা করতেছে। একটা একটা হযবরল অবস্থা সত্যি কথা বলতে কি এখন সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকাতে এবং এই মিডল ইস্টে আর কি। সো একদিক দিয়ে সে আবার এদিক দিয়ে কি করছে জানেন, যে দেরি করতেছে, তো আমার যেটা মনে হয় আর কি। সো ওই সামান্য কিছু জেফ্রি অ্যাপস্টাইন হলো একটা শিশু পর্নোগ্রাফার এবং সিরিয়াল র্যাপিস্ট, এবং সে ফাইন্যান্সার, টাকা পয়সার মালিক, মানব পাচারকারী। মানব পাচারে তো বুঝিনি তো টাকা কিরকম কামাই করা যায়। ডোনাল্ডের বন্ধু, ডোনাল্ডকে অনেক টাকা পয়সা দিচ্ছে, তার সাথে অনেক ছবি তুলছে অনেক জায়গায়। ডোনাল্ড ট্রাম্পও তো সেই ধরনেরই একজন লোক। বহু নারী কেলেঙ্কারির সাথে কোথায় চুমাইছে, কোন জায়গায় ধরছে, কোথায় বসেছিল, কি করছে না না করছে, কখন বেড়ে গেছে, এই সমস্ত হাজার হাজার লাখ লাখ, হাজার হাজার না, লাখ লাখ নথি, কাগজপত্র, ছবি, ভিডিও প্রকাশ করে দিচ্ছে, কিছু অংশ প্রকাশ করছে। এটা শুধু একটা সাইকোলজিক্যাল চাপ সৃষ্টি করার জন্য, ওই ইরান আক্রমণ করার জন্য দেরি করতেছো তুমি, একটু আর কি জাস্ট চাপ সৃষ্টি করছে আর কি। সো এখনো বন্দর আব্বাসে যেটা ঘটছে, বন্দর আব্বাস অত্যন্ত বড় একটা বন্দর, ইরানের লিডিং পোর্ট, যেখান থেকে তেল গ্যাস রপ্তানি হয়। সেখানেই ওরা বলতেছে যে ইরনা বলতেছে যে আইআরজিসির ওই বিল্ডিংটা, সেই বিল্ডিংটায় একটা বিস্ফোরণ ঘটছে। সেটা বোমা কিনা তাও ওখানে বলে নাই, আমি যেটা দেখলাম আর কি। তো সেখানে 2টা ফ্লোরে বেশ ক্ষতি হয়েছে, একজন মানুষ মারা গেছে, আরো 15-20 জন আহত হয়েছে, অনেকগুলো গাড়ি ঘোড়াও চেকার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। হতে পারে এটা একটা আসলে সাবোটেজ বা একটা ক্ষতি করার জন্য কেউ করছে, এটা সঠিক না এখনো, আর কি হয়তো আরো পরে জানা যাবে বা আদৌ জানা নাও যেতে পারে। এটা এমন বড় কিছু না, কিন্তু অনেকে, বহু মিডিয়া এটাকে খুব বিরাট করে দেখাচ্ছে আর কি। সো একটা একটা টেন্স যাচ্ছে, একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি যাচ্ছে। সব মিলে যে কি হবে আমরা জানি না। তবে এই আবারও বলতেছি যে ওদের সম্পর্কে এই কোরআনের তাফসিরে যে বর্ণনা করা আছে, এরা না পারে এমন কোনো কাজ পৃথিবীতে নাই, মানে খারাপ চেন্সে এমন কোনো কাজ পৃথিবীতে তারা নাই। তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের
তাদের ক্ষমতা বিস্তার লাভ করার জন্য, পয়সার জন্য, টাকার জন্য, নারীর জন্য, দে ক্যান ডু এনিথিং এনিহোয়ার। এমনই একটা সমস্যা, এমনই একটা জটিল পরিস্থিতিতে। আর এই ট্রাম্প বা আমেরিকার যারাই ক্ষমতায় আসে, তো বিশেষ করে রিপাবলিকান ডেমোক্র্যাটরা তাও তো একটু ব্যালেন্স মেনটেন করে, স্বাভাবিক থাকেই তো। স্রোত যেমন প্রত্যেকটা জিনিসেরই তো দুইটা দিক থাকে, আপস অ্যান্ড ডাউনস। এটা ডান দিক, বাম দিক, উপর নিচ, এটা দুই সাইড থাকবেই। সো কিছু আমি তো বলছি ওদের সাথে বহু লোকেই বলবে এটা। ওই যে আমি আর আগে একটা ভিডিও দিয়েছি, বলছে যে আমেরিকানরা সাধারণ মানুষরা অত্যন্ত উদার মনের, অত্যন্ত ভালো, অত্যন্ত কমিটেড, অত্যন্ত কোঅপারেটিভ, অত্যন্ত ফ্রেন্ডলি। কিন্তু যারা ক্ষমতায় যায় তারা তো আর এত ভালো থাকতে পারে না, থাকতে দেওয়া হয় না। কারণ তাদেরকে তো আসলে ইউজ করবে, ইউজ করে তো ব্যবসা বাণিজ্য করবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বলতেছি এই যে মিডিয়ায় কথা বলতেছি, এর সব কিছু ওরা নিয়ন্ত্রণ করে। আপনি বলেন যে মুসলমানদের বা অন্য কোন জাতির এই পৃথিবীতে কি আছে নিয়ন্ত্রণ করার মতন? কিচ্ছু নাই, নাথিং। সো যাই হোক, সকালবেলায় কথা বলতে আসলাম কেন, এই জন্য যে সবার ভিতরে একটু উত্তেজনা, যে ওখানে আব্বাসে, বন্দর আব্বাসে কি হলো, ইরানে অনেক ব্যাপক বিস্ফোরণ হয়েছে, তিলকে তাল করে মানুষে বলে, কিন্তু এখনো কিচ্ছুই হয় নাই। আবার কালকে বলছি যে রাশিয়া, ইরান, রাশিয়া, চায়না একটা খুব বড় ধরনের ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে আর কি, যেখানে তারা অবশ্যই এগিয়ে আসবে বা কিছু একটা করবে। দেখার বিষয় এটা আসলে ইরানের জন্য। আর ইরান তো নিজেই নিজের মাজার জোরেই সে এটাকে রুখে দেওয়ার জন্য, এটাকে এর মুখোমুখি হওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। সো এখনো কিছু হয় নাই। এটাই হলো আমাদের ভিতরে উত্তেজনা কাজ করতেছে যে কখন আক্রমণ হবে, কখন আমরা দেখতে পাবো যে আসলে ফলাফলটা কি। সো দেখা যাক, অপেক্ষার পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।